দর্শক, আবারও সেনাবাহিনী এবং পুলিশের ধাওয়া আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। সকল শিক্ষার্থীদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। আমরা একটু দেখানোর চেষ্টা করব এই আন্দোলনকারীদেরকে এখনো ধাওয়া দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনী, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। আর ইতিমধ্যে সকল শিক্ষার্থীরা চলে গিয়েছেন। আমরা যে দৃশ্যটি দেখতে পাচ্ছি, ইতিমধ্যে যে শিক্ষার্থীরা জড়ো হয়েছিল তাদের জড়ো ছত্রভঙ্গ হয়েছে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে পুলিশে ধাওয়া দিচ্ছে, তাদেরকে দেখানোর চেষ্টা করব। সকল শিক্ষার্থীদেরকে ধাওয়া দিচ্ছে আর সকল শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে গিয়েছে। ইতিমধ্যে পুলিশের সদস্যরা ও সকল শিক্ষার্থীদেরকে ধাওয়া দিয়েছে, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদেরকে ধাওয়া দিচ্ছে সকল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সেনাবাহিনীর সদস্যরা, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। এবং সেনাবাহিনী সদস্য জুড়েই আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সেনাবাহিনীর সদস্য গুলিস্তান জুড়ে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি সকলেকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, আর শিক্ষার্থীরা দৌড়িয়ে পালাচ্ছে, সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। সকল শিক্ষার্থীরা দৌড়ে পালাচ্ছে, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। এবং গুলিস্তান জুড়েই এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দর্শক, আইন শৃঙ্খলা বাহিনী, আর্মি এবং সেনাবাহিনী, র্যাব এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সকলে দৌড় দিচ্ছে, ছত্রভঙ্গ করার চেষ্টা করছে, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। আমরা ইতিমধ্যে আবারও দেখতে পাচ্ছি যে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে আর সকল যাদেরকে সামনে পাচ্ছে লাঠিচার্জ করছে, আমরা এই দৃশ্য দেখতে পাচ্ছি। আবার আপনাদের দেখানোর চেষ্টা করব দর্শক, সকল শিক্ষার্থীকে ছত্রভঙ্গ করে দিয়েছে যারা আন্দোলনকারীরা, যারা গুলিস্তান 0 পয়েন্টে আন্দোলন করেছিলেন তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে। আর পুলিশের ধাওয়া খেয়ে তারা ছত্রভঙ্গ হয়ে গিয়েছে। যারা সচিবালয় যারা ভাঙচুর করেছে তাদেরকে ইতিমধ্যে সকল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ধাওয়া পাল্টা ধাওয়া দিয়েছে, দেখতে পাচ্ছেন। যেসব শিক্ষার্থীরা আন্দোলন করেছিলেন তারা ইতিমধ্যে যে জায়গা মতো তারা ছত্রভঙ্গ হয়ে গিয়েছে, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। দর্শক, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে সকল শিক্ষার্থী যারা আন্দোলন করেছিল তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়ে, যারা আন্দোলনে ছিলেন তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছেন শিক্ষার্থীরা। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে যার মতো করে পালিয়ে গিয়েছে। আর ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গুলিস্তান জুড়ে নিয়ন্ত্রণে নিয়ে এসেছে, আমরা দেখতে পাচ্ছি। আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করব। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে
আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ইতিমধ্যে ট্রল দিচ্ছে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই জন্য তারা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই জন্য তারা ইতিমধ্যে গুলিস্তান জুড়ে ট্রল দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং 0 পয়েন্টে আমরা যে দৃশ্যটি দেখতে পেলে সেনাবাহিনী সেখানে অবস্থান করছেন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। আমরা একটা দৃশ্য দেখতে পাচ্ছি যে এলাকা জুড়েই উত্তাপ্ত দেখতে পাচ্ছি। ইতিমধ্যে কিছুক্ষণ আগে ধাওয়া দিয়েছিল শিক্ষার্থীদেরকে, সেই শিক্ষার্থীরা পালিয়ে যায় সেই দৃশ্য আমরা দেখিয়েছি। এবং সকল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ইতিমধ্যে তারা জড়ো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের পুরো টিম এখন কাজ করে যাচ্ছেন, আর গুলিস্তান জুড়েই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সেনাবাহিনীর সদস্য অবস্থান করেছেন। আর কোনো ধরনের আন্দোলন জানি না করতে পারে সেই জন্য তারা ব্যবস্থা করেছেন। সেখানে কিন্তু দর্শক আপনারা জানেন যে আজ এইচএসসি শিক্ষার্থীরা সচিবালয়ে দাবি নিয়ে তাদের এক দফা দাবি নিয়ে তারা ইতিমধ্যে কিছু দুপুরে তারা সচিবালয় গেট ভাঙচুর করে, তখন পুলিশের লাঠিচার্জে কিছু শিক্ষার্থীরা আহত হয়। সেই বিষয়ে আমরা শিক্ষার্থীদের জানতে পেরেছি এবং শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করার জন্য আজ কিছুক্ষণ আগেও টিয়ারশেল এবং জল কামান নিক্ষেপ করেন। তাও আবারও আমরা দেখতে পাই যে শিক্ষার্থীরা জড়ো হয়, সেই জড়ো হওয়ার পরে আবারও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে ধাওয়া দেয়। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে গুলিস্তান জুড়েই একটি আতঙ্ক এবং উত্তাপ রয়েছে। পুলিশ তাদেরকে আর দর্শক আরেকটি আমরা আপনাদেরকে দেখিয়ে রাখি যে গুলিস্তানে কিছুক্ষণ আগে যান চলাচল বন্ধ ছিল এই ঘটনার কারণে, কিন্তু এখন আমরা যান চলাচল দেখতে পাচ্ছি স্বাভাবিকভাবে রয়েছে। ইতিমধ্যে সকল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাস্তায় টহল দিচ্ছে, কোনো শিক্ষার্থী কোনোভাবে রয়েছে কিনা সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনীর দর্শক আমরা একটি লক্ষ্য করতে পারছি যে এই মুহূর্তে দর্শক আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে বিএনপি যারা কর্মী রয়েছে তারা বলছিলেন তাদের আজকে শান্তিপূর্ণ একটি মিছিল ছিল, সেটিও এই ঘটনার কারণে তারা করেননি। ইতিমধ্যে কিছু মানুষ জড়ো হওয়ার কারণে পুলিশ আবার তাদেরকে সন্দেহজনকভাবে ধাওয়া দিতে চেষ্টা করেছিল, কিন্তু তারা
যারা কর্মী রয়েছেন তারা থামিয়ে দিয়েছেন, আর কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি সেই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। এখন যে পরিস্থিতি আমরা দেখতেছি এখানে এই নৈরাজ্য ছাত্রলীগ জড়িত এটার সাথে সম্পূর্ণ, সবই ছাত্রলীগ। এই জন্য আমরা ছাত্রলীগদের নিরঞ্জন করার জন্য আমরা এটা শান্তি মিছিল করবো। এখান থেকে আমরা শান্তি মিছিল করবো, এই জন্য আমরা একত্রিত হচ্ছি। আমরা অনেকেই দেখছি আমরা ছাত্রলীগ এখানে জড়িত সম্পূর্ণরূপে। আপনার কি মনে হয় যে শিক্ষার্থীদের মতো এইচএসসি শিক্ষার্থীরা বা পরীক্ষার্থীরা কিভাবে আপনার কি মনে হয় যে এইচএসসি পরীক্ষার্থীরা আসলে সচিবালয়ের মতো একটা জায়গা? না, যারা ছাত্র তারা যায় নাই, অছাত্র ছাত্রলীগের সাথে জড়িত তারা এই কাজগুলি করছে। এটা যদি না হয় সেদিন আমরা শান্তিভাবে, এটা না হইতে পারে বাংলাদেশ সচিবালয়ের, এটা বাংলাদেশের প্রাণ জায়গায়, এটাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব একজন নাগরিক হিসেবে আমাদেরও আছে। ধন্যবাদ। দর্শক, আমরা ইতিমধ্যে শুনতে পেয়েছি যে বিএনপি নেতাকর্মীরা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই জন্য তারা ইতিমধ্যে একটি শান্তিপূর্ণ মিছিলের আয়োজন করছে, সেই বিষয়টি আমরা জানতে পারলাম। দর্শক, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগেও এই গুলিস্তান জুড়েই উত্তেজনা রয়েছিল। আর ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সচিবালয়ে ঘিরেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর নিরাপত্তার অবস্থান নিচ্ছে, সেই দৃশ্য আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। আর যারা আন্দোলনকারী তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছত্রভঙ্গ করে দিয়েছে এবং রাস্তায় যে গাড়ি চলাচল যে একটি পরিস্থিতি ছিল, যান চলাচল বন্ধ ছিল, সেটি এখন স্বাভাবিক রয়েছে, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। দর্শক, বাংলাপেজ24.com চোখ রাখুন। ধন্যবাদ।